আবারও উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। সোমবার শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে। এমনকি রাজ্যের রাজভবন ও থাউবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে তারা। এছাড়া ডিসি অফিসে টানানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে 7 রঙের নতুন একটি পতাকা টানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবিতে সকাল থেকেই ইম্ফলের রাস্তা দখল করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি, বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ করতে হবে এবং মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। এছাড়া চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবিলা করতে নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের হাতে দিতে হবে। শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনেও হামলা চালানোর চেষ্টা করেছেন বলে সূত্রে দাবি করা হয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। তাদের দাবি, নারকীয় এই ঘটনায় অবিলম্বে অপরাধীকে উপযুক্ত শাস্তি দিতে হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে অর্থাৎ সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন তারা। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রশাসনের একাধিক আধিকারিক বারবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরকে কাজে ফেরার অনুরোধ করেছেন। এমন কিছু সুপ্রিম কোর্টও জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে বলেও রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও আঁটো করতে তৎপর হল পশ্চিমবঙ্গ সরকার। নবান্নে সভাঘরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য অর্থ বরাদ্দ করা হবে। সেই মতে সরকারি হাসপাতালে নিরাপত্তার জন্য এবার 150 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ পন্ত। রাজ্যের কৃষি, ভেটেরিনারি, সীমান্ত উন্নয়ন ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বোরা জনসাধারণের কল্যাণের জন্য সরকার গৃহীত প্রকল্পগুলির রূপায়ণ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। তিনি মঙ্গলবার হাইলাকান্দিতে বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মন্ত্রী অতুল বোরা বলেন, দেশের প্রথম সারির 5টি রাজ্যের মধ্যে অসমকে নিয়ে আসতে মুখ্যমন্ত্রী সর্বাত্মক পরিশ্রম করছেন। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নকে সার্থক করার জন্য আধিকারিকদেরকে তাদের অধীনস্থ প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে মন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, ব্রহ্মপুত্র উপত্যকার জেলাগুলি থেকে বরাক উপত্যকার জেলাগুলি উন্নয়নের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়ার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে বরাক উপত্যকার জেলাগুলির রিভিউ মিটিং ঘন করতে মন্ত্রীরা এখানে ঘন আসছেন। রাজ্যের চাবুয়ায় ঘটল এক নৃশংস খুনের কাণ্ড। ঘুমন্ত অবস্থায় সোমবার রাত 1:30 নাগাদ মধুর্য বড়ুয়া নামের এক যুবককে 4 জনের এক দুর্বৃত্তের দল নৃশংসভাবে খুন করে। ঘটনাটি সংঘটিত হয় চাবুয়া জেলার জেলাই গ্রামে। নিহত মধুর্য বড়ুয়া জলসম্পদ বিভাগের কর্মচারী। জানা গিয়েছে, মধুর্য বাড়িতে ঘুমাচ্ছিলেন। তখন একটি অজ্ঞাত আততায়ী তাকে জাগিয়ে তুলে এবং একটি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করে। তিনি ডিব্রুগড়ের জলসম্পদ বিভাগের বিভাগীয় অফিসের কর্মচারী ছিলেন। রাতেই পুলিশ পৌঁছায়। সকাল 7টায় ম্যাজিস্ট্রেট উপস্থিত হন। পুলিশের প্রাথমিক তদন্তে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে সব দিক খতিয়ে দেখছে। সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের চরম অবহেলায় কাটিগড়ার ভৈরবপুর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কটি প্রায় 4 বছর ধরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটি সংস্কারের দাবি বারবার জানানো সত্ত্বেও সংস্কারে পদক্ষেপ করেনি সরকার। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার ছাত্রছাত্রী সহ জনগণের। সড়ক সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ পঞ্জীভূত হয়। মঙ্গলবার পঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বেশ কয়েকটি স্কুলের অধিক পড়ুয়া সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তারা সড়কের উপর হালি চারা রোপণ করে প্রতিবাদ জানান।
শীঘ্রই গণদাবি পূরণ না হলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার হুমকি দেন জনগণসহ ছাত্রছাত্রীরা। নতুন করে হিংসা ছড়িয়ে পড়ার দরুন মণিপুরে আবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো। আপাতত ৫ দিনের জন্য এই নিষেধাজ্ঞা বলে মণিপুরের স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব ডক্টর এমবি সিং জানিয়েছেন। রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, সমাজ বিরোধীরা সমাজ মাধ্যমকে ব্যবহার করে নানা রকমের ছবি, ঘৃণ্য বক্তব্য অথবা আপত্তিকর ভিডিও ছড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে। মোবাইল সার্ভিস, এসএমএল সার্ভিস অথবা ডঙ্গল সার্ভিস ব্যবহার করেও রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। ওইসব আশঙ্কার কথা চিন্তা করেই আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা মণিপুরে ইন্টারনেট পরিষেবা ও মোবাইল ডেটা সার্ভিস বন্ধ রাখা হচ্ছে। সামনেই উৎসবের মরশুম। দুর্গাপূজা কাটলেই রয়েছে কালী পূজা। দেশের বিভিন্ন প্রান্তে দীপান্বিতা কালী পূজার দিন দীপাবলি উপলক্ষে আলোর রোশনাইয়ে বাজি ফাটিয়ে লক্ষ্মীর আরাধনা করে উৎসব যাপন হয়। তবে সেই দীপাবলির আগেই এলো দিল্লির জন্য দিল্লি সরকারের বড় ঘোষণা। দিল্লি সরকারের তরফে সাফ জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বাজি তৈরি, বিক্রি এবং ফাটানো নিষিদ্ধ। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় জানিয়েছেন, চলতি মরশুমের শীতকালে দিল্লিতে দূষণ রোধে এই পদক্ষেপ করেছে সরকার। উল্লেখ্য, দূষণের মাত্রাকে আরও বেশি বাড়িয়ে দেয় এই বাজি। দিল্লির পরিবেশ বিষয়ক মন্ত্রী গোপাল রায় বলেন, শীতের মরশুমে দিল্লিতে বায়ু দূষণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সময়ে বাজি ফাটানো দূষণকে আরও বাড়িয়ে দেয়। দূষণ নিয়ে তিনি গত বছরের পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই পরিস্থিতিতে গত বছরের মতো এবারও আমরা দূষণের হাত থেকে মানুষকে রক্ষা করতে সব ধরনের বাজি উৎপাদন, মজুত, বিক্রি এবং ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করছি। ভারতমালা প্রকল্পের অধীনে সড়ক তৈরির জন্য উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে। এই উচ্ছেদ অভিযানে গৃহহীন হয়ে পড়া লোকেরা রংপুর মধুরা সেতু সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করেন। মন্ত্রী অতুল বরার হাতে স্মারকপত্র তুলে দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে তারা শুরু করেন অবরোধ। এর জন্য দোষারোপ করেন স্থানীয় বিধায়ক মিহিরকান্ত সোমকে। উচ্ছেদ অভিযান শুরু হয়েছে গত রবিবার থেকে। রবিবার উচ্ছেদের সময়ই ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন বিনা নোটিশে তাদের উচ্ছেদ করা হয়েছে। আর গড়বাড়ি ভাঙ্গার দরুন পুনর্বাসনের জন্য সাহায্যের দাবিতেও সরব হয়ে ওঠেন তারা। এদিকে সোমবার বরাক উপত্যকা সফরে আসেন রাজ্যের কৃষি সহ অন্যান্য বিভাগের মন্ত্রী অতুল বরা। দুপুরে বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে শিলচর শহরে আসছিলেন তিনি। উচ্ছেদের কবলে পড়া লোকেরা মন্ত্রীর কাছে পুনর্বাসনের দাবি জানাতে স্মারকপত্র তৈরি করে অপেক্ষা করছিলেন মধুরা সেতু সংলগ্ন এলাকায়।